সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল ফিজিক্স এভ লাইভ। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আচ্ছা, যে চ্যাপ্টারটা লাস্ট আলোচনা করছিলাম সেটা হচ্ছে তড়িৎ কোষ, ওহমের সূত্র এবং রোধ। তো সেই সংক্রান্ত থিওরিগুলো তোমরা যারা দেখোনি এখনও, থিওরিটা অবশ্যই দেখে নিও। তো সেই থিওরি বেসড কিছু অঙ্ক যেগুলো খুব আসে এইচএসে, তো সেই ধরনের কিছু প্রবলেম আজকে আলোচনা করছি। ফার্স্ট যে প্রবলেমটা আছে দেখো, খুব সহজ। বলছে একটি গৌণ কোষের সামর্থ্য বলছে 10 অ্যাম্পিয়ার আওয়ার হলে প্রবাহিত আধানের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তার মানে প্রবাহিত আধান কিউ সমান কি হয় না, ওই কোষের সামর্থ্য মানে 10 অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, এবার সেটাকে আমরা কুলম্বে আনতে হবে, আধান বলেছে। তার মানে অ্যাম্পিয়ার আওয়ারটাকে আধানে আনলে কি করতে হবে আমাকে, দেখো 10 অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার রেখেছি, আওয়ারটাকে আমরা সেকেন্ডে করে নিয়েছি। তার মানে এখানে দেখো কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, কারেন্ট ইন্টু টাইম। তার মানে কারেন্ট ইন্টু টাইম হলে কিউ হয়ে যায়। তারপর দেখো এখানে অ্যাম্পিয়ার আর এখানে সেকেন্ড, তার মানে এটাকে আমাকে কি দিবে, কুলম দেবে, কারণ অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে কুলম, এসআই পদ্ধতিতে আধানের একক। তার মানে এটা কুলম চলে এলো, তার মানে আধানটা পেয়ে গেলাম। তার মানে সামর্থ্য থেকে কিভাবে আমরা আধান পেতে পারি না, আওয়ারটাকে আমরা সেকেন্ডে করে নেব। তাহলেই কিন্তু আমরা আধানটা পেয়ে যাব। খুব সহজ অঙ্ক এবং নোটেও একটা আমার করানো আছে। ঠিক আছে, কোনো কোষের সামর্থ্য যদি কিছু হয় তাহলে তার প্রবাহিত আধান, এই ধরনের একটা প্রবলেম আমার থিওরির প্রবলেম, থিওরির যে পার্ট লেকচার সেখানে কিন্তু করানো আছে। নেক্সট কি বলছে দেখো, যে কোনো পরিবাহিতারের 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তার মানে কি 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ মানে সেটা আমাকে কি দিয়েছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে ক্যাপিটাল এটা দিয়েছে 2 মিলিমিটার স্কোয়ার। এবার সেটাকে আমরা মিটারে করলে কি হবে, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। এবার এখানে মিলিমিটার স্কোয়ার আছে মানে 10⁻³ হোল স্কোয়ার মানে 10⁻⁶। এটা মিটার স্কোয়ারে করলে, আচ্ছা 2 সেকেন্ডে 40 কুলম্ব আধান গেলে, আচ্ছা তার মানে টাইমটা 2 সেকেন্ড, 40 কুলম্ব আধান যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্বের মান নির্ণয় করা, মানে যেটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কাকে বলে না, যে সমান I/A, মানে প্রতি একক ক্ষেত্রফলে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তার মানে দেখো এখানে I সমান Q/T, এই ফর্মুলাটা লাগাচ্ছি। দেখো আয়ের জায়গায় Q/T অ্যাপ্লাই করেছি এবং মানগুলো পরের স্টেজে সব বসিয়ে দিয়েছি। দেখো এখানে Q এর জায়গায় 40, এইটা A এর জায়গায় 2 × 10⁻⁶, এই ভ্যালুটা, এবং টি এর জায়গায় 2 সেকেন্ড। তার মানে এটার উত্তরটা কিসে আসবে, যেহেতু I/A, তার মানে কি আয়ের জন্য অ্যাম্পিয়ার আর নিচে এরিয়ার জন্য মিটার স্কোয়ার, তার মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে অ্যাম্পিয়ার বাই মিটার স্কোয়ার এইটা, বা অ্যাম্পিয়ার ইন্টু মিটার⁻², ইউনিটটা এটা কারেকশন করে দেবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমার তড়িৎ প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, থিওরি তো আমাদের নোটে করাই আছে। যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না, অবশ্যই গিয়ে পেছনে যে থিওরিটা আছে লেকচারটা সেটা দেখে নেবে। আচ্ছা কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত, তার মানে এলটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, একটি পরিবাহী দু প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে। তার মানে ভিটা হচ্ছে 5 ভোল্ট। যদি ইলেকট্রনের বিচলন বেগ 2.5 × 10⁻², তার মানে বিচলন বেগটাকে আমরা ডি ফর ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, সেটা হয় এইটা 2.5 × 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। তবে ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি, ঠিক আছে, মোবিলিটি টার্মটা পড়িয়েছি। তার মানে মিউটা কত, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এইটা, মিউ ইজ ইকাল টু VD/E। এটা হচ্ছে আমাদের সচলতা। এবার আমার এখানে দেখো ই টার্মটার কোনো কিছু দেওয়া নেই ভ্যালুটা, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ই সমান V/L বা V/R, এইভাবে আমরা ইউজ করি। তারপরে দেখো ই এর জায়গায় V/L বসিয়ে দিয়েছি। দেখো এবার ভ্যালুগুলো বসিয়ে দিব, VDL/V, ভিডির জায়গায় ভ্যালুটা বসিয়ে দিয়েছি। দেখো 2.5 × 10⁻², আর এল এর জায়গায় 10 সেন্টিমিটার, এটা আমরা সব সিজিএসই করছি। আর ভিটা হচ্ছে 5 ভোল্ট। 1 মিনিট, এইটা আচ্ছা ভোল্ট নয়, এটাকে স্ট্যাট ভোল্ট করে নাও তাহলে, কারণ এটা সিজিএসএ করছি তো, তাহলে এটা স্ট্যাট ভোল্ট হবে। এটা একটু কারেকশান করলাম, এখানেও এটা হবে স্ট্যাট ভোল্ট, তাহলে কি হবে, এটা পুরোটাই সিজিএসএ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানটাও এটা স্ট্যাট ভোল্ট করে নেবে, এটাও স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এই কারেকশানটা করে নেবে। তার মানে কী হবে দেখো, এটা ক্যালকুলেশন করলে আসছে মিউ সমান
0.05 ইউনিটটা হয়, এটা মুখস্থ রাখবে, সেন্টিমিটার স্কোয়ার স্ট্যাড ভোল্ট টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এসআই হলে যেটা হবে সেটা সেই রকম, এসআই যদি ক্যালকুলেট করি, এটা সিজিএসে করেছি বলে মিউয়ের ভ্যালু হচ্ছে এরকম কিছু একটা। ঠিক আছে, নেক্সট দেখো কি প্রবলেম আছে। খুব আসে এই ধরনের প্রবলেম রোদের যে ফর্মুলা সেখান থেকে, আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই ফর্মুলার থেকে কি বলেছে দেখো, একটা পদার্থের রোধাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখে নেব প্রথমে কি দিয়েছে, তারপরে রোটা দিয়েছে। ওই পদার্থের 0.5 সেন্টিমিটার ব্যাসের মানে ডিটা, ঠিক আছে, ডিটা দিয়ে দিয়েছে, ব্যাসটা দিয়ে দিয়েছে, মানে একটা তার যদি এরকম কনসিডার করি, ঠিক আছে, তার মানে এইটা হয় তার রেডিয়াস, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে হলে যে রেডিয়াস, তার এখানে ডি দিয়ে দিয়েছে, মানে 2r দিয়ে দিয়েছে, এই বৃত্তের যে ব্যাস সেটা মানে 2 ইন্টু ব্যাসার্ধ। আর কি দিয়েছে, বলছে কত দৈর্ঘ্যের তার নিলে, মানে এলটা কত হলে তার রোধ হবে 20 ওহম, তার মানে রোধটা 20 ওহম। তার মানে দেখো আমরা কীভাবে করছি, আমাদের সেই মেন ফর্মুলা হচ্ছে আর ইজিক্যাল টু রো এল বাই এ। এবারে এখানে আরেকটু কনসিডারেশন আছে কি না, এখানে ছবিটা আঁকা আছে দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেটা হয় পাই আর স্কোয়ার, কারণ একটা বৃত্ত যদি নিই তার রেডিয়াস যদি আর হয় তার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এবার আবার আমাদের এখান থেকে কি পেয়েছি না, ডি যেটা ব্যাস সেটা মনে হচ্ছে 2 ইন্টু আর, তাহলে আর সমান কত, ডি বাই 2। তারপরে এখানে দেখো আর সমান ডি বাই 2 বসিয়ে দিয়েছি, তার মানে ডি বাই 2 এর হোল স্কোয়ার মানে পাই ডি স্কোয়ার বাই 4, এটা হয়ে গেল আমাদের এটা। তারপরে দেখো রো এল বাই এ এর জায়গায় বসিয়েছি পাই ডি স্কোয়ার বাই 4, এটা, তার মানে এটাকে একটু অ্যাডজাস্ট করলে আসছে 4 রো এল বাই পাই ডি স্কোয়ার, এবং এলটা আমাকে যেহেতু ক্যালকুলেট করতে হবে তাহলে এল এরটা বাঁদিকে রাখছি, তার মানে এই টার্মটা আসে। এবার জাস্ট ভ্যালুগুলো, পায়ের ভ্যালু বসিয়েছি, ডি এর ভ্যালু বসিয়েছি, এখানে আর এর ভ্যালু বসিয়েছি 4, এটা হচ্ছে রো 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বসালে আসছে দেখো এলটা আসছে 3270.83 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, এরকম একটা মান আসছে। মিটারে করতেও পারি, না করলেও কোনো সমস্যা নেই। তার মানে ওই তারের দৈর্ঘ্য হবে 3270.83 মিটার। এই অঙ্কটা দেখে নেবে, যদি থিওরির কোনো সমস্যা হয় থিওরিটা অবশ্যই তোমরা পেছনের লেকচার থেকে দেখে নেবে, ঠিক আছে। যারা নতুন আছে তারা থিওরিটা দেখে নেবে, যারা পুরনো আছো তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো ফলো করছে। নতুন যারা আছো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা, ঠিক আছে। নেক্সট দেখি কি প্রবলেম আছে। প্রত্যেকটা প্রবলেমই কিন্তু এইচএসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রবলেমটা দেখো, ওই একই ফর্মুলা আর ইজিক্যাল টু রো এল বাই এ ফর্মুলা দিয়েই কিন্তু খুব আসে, মেনলি এটা এন্ট্রান্সেও খুব আসে। কি বলেছে দেখো, বলছে একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত। তারপরে কি বলেছে দেখো, আমি প্রথমে লিখে নিই কি দিয়েছে। একটা তারের রোধ বলে দিয়েছে 5 ওহম, আমি ধরে নিচ্ছি তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, পরে কি হয়েছে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, তার মানে দেখো L2টা কত করা হয়েছে, L1 ছিল তার উপর 20% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 20/100 ইন্টু L1, তার মানে L2টা কত হয়ে গেল, আমি যদি এটাকে কেটে দিই এটা 5 দিয়ে কেটে যাবে, তার মানে 1/5, তার মানে অ্যাকচুয়াল 6/5, তার মানে L2/L1টা ক্যালকুলেট করে লাগলাম, সেটা হচ্ছে 6/5। এবার আমাদের মেন ক্যালকুলেশন বলছে যদি আমরা 20% বাড়াই দৈর্ঘ্যটা তাহলে R2টা কত হবে, এটা আমার দিকে জানতে হবে। এখানে আরেকটা কি কনসিডার বলেছে যে আয়তন অপরিবর্তিত থাকবে, মানে একটা তারকে যখন আমি টেনে বাড়াচ্ছি, মানে ধরো এরকম একটা তার ছিল আমার, এটা একটা তার, আমি দুধার থেকে টেনে বাড়াচ্ছি, ঠিক আছে, তার মানে কি তারটা লম্বাই বাড়বে, তার সাথে সাথে কি হয় বলতো, ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কমবে, মানে একটু সরুও হবে তারটা। তার মানে কি এর টোটাল যে আয়তন, ঠিক আছে, তার সাথে এই আয়তনটা সমান হবে। এটা না বললে, যেখানে বলেছে আয়তন অপরিবর্তিত থাকলে, এটা যদি কোশ্চেনে বলা নাও থাকে তাও কিন্তু আমরা এটা কনসিডার করব। তার মানে আয়তনটা কনস্ট্যান্ট, তার মানে দেখো এই যে ভিটা ধ্রুবক, ভি মানে কি এরিয়া, মানে এই পোর্শনটা এরিয়া, আর তার হচ্ছে লেন্থ যতটা সেটা কনস্ট্যান্ট, তার মানে এরিয়া ইন্টু লেন্থ এটা ধ্রুবক। তার মানে প্রথম অবস্থায় যদি আমি ধরি A1 ছিল এবং দ্বিতীয় অবস্থায় A2 ছিল, তার মানে A1 L1 প্রথম অবস্থায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য সমান দ্বিতীয় অবস্থায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, সেখান থেকে পাচ্ছি কি A1/A2 সমান L2/L1, এই রিলেশনটা। তাহলে দেখো এই রিলেশনটা চলে আসলো। এইবার আমি কি করব, আমার মেন ফর্মুলা হচ্ছে আর ইজিক্যাল টু রো এল বাই এ, যেহেতু একটাই তারকে টেনে বাড়াচ্ছি, মানে তারের উপাদান চেঞ্জ করছি না, তার মানে রোটা ফিক্স, তার মানে আর প্রপোর্শনাল টু এল বাই এ। এবার আমি কি করছি R2/R1 সমান কি করেছি L2/A2 L1/A1,
ঠিক আছে, কারণ রো এল বাই মানে এল বাই এর সাথে প্রপোর্শনাল, এইটা হচ্ছে 2 নম্বরের জন্য, এটা 1 নম্বরের জন্য, R2/R1। এবার কি করেছি দেখো, আমরা নিচটাকে উপরে নিয়ে চলে গেছি, তার মানে এই জিনিসটা আছে। এবার L2/L1 যেমন আছে এই A1/A2 ভ্যালুটা এই জায়গার থেকে বসিয়েছি। কি ছিল এখানে ভ্যালুটা? L2/L1, দেখো এটা বসিয়েছি L2/L1, তার মানে আমাদের মেন আসছে L2/L1 এর স্কোয়ার। তার মানে L2/L1টা আগেই আমরা ক্যালকুলেট করে রেখেছি, যে দেখো L2/L1 মানে 6/5, তার মানে এইটা আমি পুট করবো, L2/L1 6/5, তার মানে দেখো 6/5 যদি পুট করি তাহলে 36/25, তার মানে R2টা কত আসছে, এটা তো আমার হচ্ছে R2/R1, তার মানে R2টা কত আসছে R1 × 36/5। R1 এর ভ্যালু দেখো প্রথমে দেওয়া ছিল, এই যে R1 এর ভ্যালু দেওয়া ছিল 5 ওহম, তাহলে 5 ওহম যদি পুট করে দিই, তার মানে 5 × 36/25, তারপরে এটা কাটাকাটি হলে এরকম একটা ভ্যালু আছে, R2টা আসে 7.2 ওহম। অঙ্কটা একবার বুঝে নেবে, অঙ্কটা কিন্তু আসে, এই অঙ্ক অনেক রকমভাবে আসে, ঠিক আছে, অনেক রকমভাবে আসে। এখানে যদি বলে দেয় আয়তন অপরিবর্তিত থাকে ফাইন, বাট না যদি বলা থাকে তাও ধরে নেবে যে আয়তন অপরিবর্তিত থাকে। যখনই একটা তারকে টেনে বাড়াচ্ছি বা মানে স্ট্রেচিং হচ্ছে, মানে বাড়াচ্ছি বা ভেতরের দিকে কম্প্রেস করছি, ঠিক আছে, দুটোই হতে পারে। একটা মোটা তারকে আমরা টেনে বাড়াতে পারি, আবার একটা পাতলা তারকে ভেতরের দিকে কম্প্রেস করে মোটা করতে পারি। দুটোর ক্ষেত্রেই কিন্তু আয়তনটা ধ্রুবক থাকবে, মানে A/L রেশিও এটা কিন্তু ফিক্স থাকবে, ঠিক আছে। এই যে আয়তনের এই যে রেশিওটা, এটা ফিক্স থাকবে, তখন এই রিলেশনটা কাজে লাগাতে পারবে। ডেটা দেওয়া থাকে অনেক প্রবলেমে, তো সেহেতু কাজ করাতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, এইটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, মানে রোধের সাথে উষ্ণতার, মানে উষ্ণতার সাথে রোধের যে পরিবর্তন। আমরা কি জানি ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, তার সাথে একটা রিলেশন আছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো সেই দিয়ে একটা প্রবলেম আছে দেখো, বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় নাইক্রোম ও কনস্ট্যান্টাইন ধাতু দিয়ে তৈরি দুটি রোধকে রোধের অনুপাত বলেছে 1:6। কত না 0 ডিগ্রি তাপমাত্রা, দেখো লিখছি কিভাবে, R0 মানে প্রথমটার জন্য নাইক্রোম, বি মানে হচ্ছে কনস্ট্যান্টাইন, তাদের 0 ডিগ্রি উষ্ণতায় অনুপাত হচ্ছে 1:6 বা 1:6। নাইক্রোম এবং কনস্ট্যান্টাইন ধাতু রোধের উষ্ণতা গুণাঙ্ক এইটা এবং এইটা, রোধের উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিনোট করি। তাহলে প্রথমটার জন্য নাইক্রোমের জন্য আলফা এ, কনস্ট্যান্টাইনের জন্য আলফা বি লিখে নিয়েছি। আচ্ছা, এবার বলছে 100 ডিগ্রি উষ্ণতায় এদের রোধের অনুপাত কত হবে। তার আমাদেরকে কি চাইছে দেখো, এইটা R100A R100B নাইক্রোম বাই কনস্ট্যান্টাইন অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা কত। আমাদের সেই ফর্মুলাটা হচ্ছে দেখো, এই ফর্মুলাটার কথা আমরা বলছিলাম, RT = R0 × 1 + আলফা টি। মানেটা কি, RT মানে হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো ধাতুর রোধ, R0 হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, আলফা হচ্ছে ওই ধাতুর রোধের উষ্ণতা গুণাঙ্ক, টি হচ্ছে ওই টেম্পারেচার, যে এই স্মল টির সাথে এইটি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই রেশিওটা কিভাবে করতে পারি, এই ফর্মুলার থেকে R100/R100B, তার মানে এইরকম একটা জিনিস লিখে দিচ্ছি, ঠিক আছে। টি এর মান হচ্ছে 100, স্মল টি এর মান 100, তাহলে এরকম বসিয়ে দিলাম। তার মানে কি R0A/R0B, সেটা 1/6 এখানে দেওয়া আছে আগের থেকে, সেটা বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি সেইটা। আর এখানটা আলফা এর ভ্যালুটা 10⁻⁴, আর আলফা বির ভ্যালুটা হচ্ছে 0.1 × 10⁻⁴। ব্যাস, জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, R100A/R100B 0.168, মানে যেটা আমাদেরকে বলেছিল 100 ডিগ্রি উষ্ণতায় এদের রোধের অনুপাত কত হবে, ঠিক আছে। একটা প্রবলেম একটা ফর্মুলা দিয়ে হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের সমবায়, রোধের যে সমবায় কি কি বলেছে দেখো, বলছে 2 ওহম 4 ওহম 5 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। ছবিটা এখানে এঁকেছি দেখো, R1 R2 R3 প্রত্যেককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। বলছে সমবায়টির তুল্য রোধ কত। তুল্য রোধ আমরা ক্যালকুলেট করতে জানি, কিভাবে করতে হয়। আচ্ছা, তার মানে দেখো ফার্স্ট আমাদের R1 R2 R3 দেওয়া আছে এবং ব্যাটারির যে ভোল্টেজ সেটা 20 ভোল্ট দেওয়া আছে। তাহলে তুল্য রোধ কীভাবে ক্যালকুলেট করবো, এই হচ্ছে ফর্মুলা সমান্তরাল সমবায়ে, 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। এইভাবে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে R1 R2 R3 মান বসিয়ে দিলে RPটা আসে 20/19 ওহম। আচ্ছা, এটা তুল্য রোধ হয়ে গেল। এবার বলছে সমবায়টির দুপ্রান্তে 20 ভোল্ট বিভব পার্থক্য যোগ করলে প্রতিটি রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে। মানে কি, দেখো এখানে হচ্ছে I1, এখানে I2, কারণ আমরা জানি সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ হয়, I1 I2, এটার ক্ষেত্রে I3, টোটালটা হচ্ছে I, মানে এদিক দিয়ে I যাচ্ছে,
এখান দিয়ে বেরোনোর সময় আই বেরিয়ে যাচ্ছে, বাট এখানে যখন ঢুকছে এখানে I1 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে I2, এখানে I3, তিনটেতে। তার মানে কীভাবে বার করব, দেখো প্রত্যেকটারই এগেনস্টে একই বিভব পাবে যাচ্ছে, তার মানে সমান্তরালের ফর্মুলাটা কি, V ইজ ইকাল টু I1 R1। তার মানে এই দুটো পয়েন্টে প্রত্যেকের মধ্যেই কিন্তু ভি পোটেনশিয়ালটা থাকে, মানে প্রত্যেক সমান্তরাল সমবায় মানেই কি ব্যাটারির যা ভোল্টেজ হবে প্রত্যেক রোধকের এগেনস্টে একই ভোল্টেজ হবে, তার মানে ভি ইজ ইকাল টু IR। এখানে আই এর ক্ষেত্রে কি না I1 R1 প্রথমটার জন্য, তার মানে I1 ইজ ইকাল টু ভি বাই R1। দেখো ভ্যালুটা বসিয়ে দিয়েছি, ভি এর ভ্যালু এইটা, আর এর ভ্যালু R1 এর ভ্যালু এইটা, তার মানে এত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে পরেরটার জন্য কী হবে, ভি ইজ ইকাল টু I2, এখানে কারেন্ট আর এখানে রেজিস্ট্যান্স R2, তার মানে I2 R2, সেখান থেকে I2 ইজ ইকাল টু ভি বাই R2, জাস্ট ভ্যালুটা পুট করলে 5 অ্যাম্পিয়ার। I3 ক্ষেত্রেও তাই, 4 অ্যাম্পিয়ার। এবার টোটাল কারেন্ট জানতে চেয়েছে লাস্টে যে বলেছে মূল প্রবাহই বা কত হবে, মূল প্রবাহ মানে এই আয়ের ভ্যালুটা কত, আয়ের ভ্যালু কত হবে, তিনটের যোগফল, কারণ আই গিয়েই তো 3 ভাগে ভেঙে গেছে, এখানে গিয়ে এই বিন্দুতে এসে একটা এদিকে, একটা এদিকে আর একটা এদিকে, তার মানে টোটালটা হচ্ছে আই, কারণ I ইজ ইকাল টু I1 প্লাস I2 প্লাস I3। I1 এর ভ্যালুটা হচ্ছে 10, I2 এর ভ্যালু হচ্ছে 5, I3 এর ভ্যালু হচ্ছে 4, তার মানে 10 5 15 4 19, তার মানে 19 ওহম, সরি ওহম নয় 19 অ্যাম্পিয়ার, সরি কারেন্ট মানে অ্যাম্পিয়ারে হবে। ঠিক আছে এই ব্যাপারটা। আচ্ছা নেক্সট দেখো কি আছে, বলছে একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করবার জন্য এর সঙ্গে একটি শান্ট দিয়ে যে থিওরিটা করিয়েছিলাম, ওই থিওরিতে যারা দেখোনি এই প্রবলেমটা দেখে নেবে, এই ফর্মুলাটা কিন্তু ওইখানে আছে। যোগ করা হলো, যদি গ্যালভানোমিটারের নিজস্ব রোধ 1000 ওহম হয় তাহলে শান্টের রোধ কত। শান্ট মানে একটা খুব ক্ষুদ্র মানের রোধ কোনো সার্কিটে ব্যবহার করা হয় যাতে কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে পাস করানো হয়, থিওরিটা ওখানে বলা আছে। তার মানে তোমাকে যেটা দিয়েছে IG বাই আইটা দিয়েছে, ঠিক আছে প্রতিক্রিয়াটা, তার মানে 1/25 আর জিটা গ্যালভানোমিটার রোধটা 1000 ওহম, এবং আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে এস হচ্ছে শান্টের রোধ, ঠিক আছে, আর জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। তার মানে এখান থেকে দেখো আমরা সহজেই এসটা ক্যালকুলেট করতে পারবো, IG বাই আইটা দেওয়া আছে 1/25, জি এর ভ্যালুটা 1000 গ্যালভানোমিটারের রোধ, এবং শান্টের রোধ আমাকে ক্যালকুলেট করতে বলেছে, মানে এই এসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি এখান থেকে জাস্ট কোনাকুনি গুণ করে দেখো ক্যালকুলেশনটা করলে এইটা আসে 41.67 ওহম, তার মানে শান্টের রোধ হচ্ছে 41.67 ওহম। ঠিক আছে, এখানে আমি ডিটেলস বলছি না কারণ আমি থিওরিতে অলরেডি এগুলো বলা আছে, এই যে শান্টের রোধ ক্যালকুলেট করতে বলেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। ফর্মুলাটা কিন্তু এইটা IG ইজ ইকাল টু I ইন্টু এস বাই জি প্লাস এস। এখানে আমাকে যদি বলতো অন্য কিছু ক্যালকুলেট করতে বলতো সেটাও করতাম, আর একটাও ফর্মুলা হয়, এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট আর শান্টের মধ্যে কারেন্ট হলে ফর্মুলাটা এরকম হয় I ইন্টু জি বাই জি প্লাস এস, এই ফর্মুলাটা হয় যদি শান্টের মধ্যে কারেন্ট নিই। এখানে গ্যালভানোমিটারের কারেন্টটা আমাদের কাজে লাগছে, অন্য জায়গায় যদি শান্টের কারেন্ট কাজে লাগে তখন শান্টের এই ফর্মুলাটা ইউজ করতে পারি, বাদিকে যেটা লিখলাম এইটা। ঠিক আছে নেক্সট দেখি কি আছে। আচ্ছা নেক্সট যেটা আছে দেখো, বলছে একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, কোষের তড়িৎ চালক বলকে আমরা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করি, ইটা হচ্ছে 2 ভোল্ট। একটি 15 ওহম রোধ কোষের প্রান্ত দুটির সঙ্গে যোগ করা আছে, 15 ওহম রোধ মানে বাইরের সার্কিটে যে ক্যাপিটাল আর, তার মানে 15 ওহম। কোষের প্রান্ত দুটির বিভব পার্থক্য হয়, কোষের প্রান্ত দুটি মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে বিভব পার্থক্য কত হয় না, বলছে 1.5 ভোল্ট, তার মানে 1.5 ভোল্ট, এটা কিন্তু নষ্ট ভোল্টের অঙ্ক। এই যে বলছে কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো, থিওরিটা যদি কেউ না দেখে থাকো নষ্ট ভোল্টের থিওরিটা কিন্তু দেখে নেবে। তার মানে এই যে টোটাল আমি এই যে লাল ডটের দিয়ে এঁকেছি এটা ব্যাটারির ভেতরে থাকে, ঠিক আছে, ব্যাটারির তড়িৎ চালক বলকে ই দিয়ে ডিনোট করি, এবং আমরা ধরে নিই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আদর্শ ব্যাটারি নয়, তার কিছু রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে স্মল আর, যেটাকে আমরা আভ্যন্তরীণ রোধ বলি। তাহলে প্রবলেমটা দেখো কিভাবে করব, তার মানে আমার দিকে নষ্ট ভোল্ট VL-টা জানতে চেয়েছে, ঠিক আছে, নষ্ট ভোল্ট, এবং আরটা জানতে চেয়েছে স্মল আরটা, ব্যাটারির আভ্যন্তরীণ রোধ মানে ব্যাটারির মধ্যেকার একটা যে রোধ, এই জায়গায় এটাকে ডটের দিয়ে ঘিরে দিয়েছি মানে কি এটা ব্যাটারির মধ্যে থাকে, এটা আমরা দেখতে পাই না। তার মানে এই যে ইটা কিভাবে ড্রপ হচ্ছে, দেখো ব্যাটারির যে তড়িৎ চালক বল সেটা কোথায় ড্রপ হচ্ছে, একটা বাইরের রেজিস্ট্যান্সের আন্ডারে আর একটা ভেতরের লোডের আন্ডারে, ঠিক আছে, আভ্যন্তরীণ রোধের আন্ডারে। তার মানে ভিটা হচ্ছে বাইরের সার্কিটে, ভিএলটা হচ্ছে এখানটায় হচ্ছে ভিএল, আর এই রেজিস্ট্যান্সের আন্ডারে হচ্ছে ভি, টোটালটা এইটা, কারণ ব্যাটারির থেকে ওই দুটোই সাপ্লাই আছে।
তাহলে ভি প্লাস ভিএল, তার মানে ভিএল যেটা নষ্ট ভোল্ট সেটা হচ্ছে ই মাইনাস ভি, ই এর ভ্যালু 2, ভি এর ভ্যালু হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে দেখো এত ভোল্ট, তার মানে ভিএলটা হচ্ছে এইটা। এবার আরেকটা জিনিস আমরা জানি, টোটাল সার্কিটে যদি কারেন্ট আই হয় তাহলে ভিএল কত, আই ইন্টু তার যে রেজিস্ট্যান্স আর, মানে লোডের এগেনস্টে, মানে আভ্যন্তরীণ রোধের এগেনস্টেই তো নষ্ট হয়ে যাচ্ছে, এটাকেই নষ্ট ভোল্ট বললি, মানে বাইরের সার্কিটে ওই পরিমাণ পাচ্ছি না, ওই পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখো এই যে এই পরিমাণ নষ্ট হয়েছে 0.5 ভোল্ট, তার মানে এটা কোথায় নষ্ট হয়েছে, এই আই ইন্টু আর এ, আই ইন্টু আর এ, তার মানে আর সমান ভিএল বাই আই, ভিএল এর ভ্যালু এটা, আয়ের ভ্যালু, ভিএল এর ভ্যালু এইটা, আয়ের, আচ্ছা আয়ের ভ্যালুটা আমাদেরকে তাহলে ক্যালকুলেট করতে হবে, যে এখানে ক্যালকুলেট করেছি দেখো। বাইরের সার্কিটের কথা যদি ভাবি, এই যে ভিটা, এই ভিটা মানে কি, টোটাল কারেন্ট আই সার্কিটে, আর বাইরের রেজিস্ট্যান্স হচ্ছে আর, তার মানে আই ইন্টু আর, তার মানে এখান থেকে আই ইজিক্যাল টু ভি বাই আর। দেখো বাইরের সার্কিটে ভিটা কত, 1.5 ভোল্ট, তার মানে 1.5 বাই আরটা বলে দিয়েছে 15, তার মানে এইটা আসে, এবং এই ভ্যালুটা আমি এখানে পুট করেছি 0.1, তাহলে আর এর ভ্যালুটাও, স্মল আর এর ভ্যালুটাও পেয়ে গেছি। তাহলে এখানে যে ফর্মুলাটা মনে রাখার, ই ইজিক্যাল টু ভি প্লাস ভিএল, এবং এই ভিটা হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, কারণ বাইরের সার্কিটের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, ছবিটা যদি দেখো, আর ভিএলটা হচ্ছে নষ্ট ভোল্ট, যেটা নষ্ট হয়ে যায় ব্যাটারির মধ্যেই, সেটা হচ্ছে ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। ঠিক আছে, এই ফর্মুলাটা থিওরিতেও বলা আছে, যারা যারা বুঝতে পারবে না থিওরিটা প্লিজ একটু দেখে নেবে, ওখানে আরও ডিটেলস করা আছে এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে, আর একটা দুটো প্রবলেম আছে, এই প্রবলেমটা খুব আসে, তুল্যরোধ নির্ণয় করো, মানে বিভিন্ন রকম ছবি এঁকে দেয়, জটিল জটিল বিভিন্ন সার্কিট এঁকে দিয়ে বলে তুল্যরোধ নির্ণয় করো। যেখানে যেমন বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। অঙ্কগুলো কিন্তু একটু বুঝে নিলে খুব সহজ অঙ্কগুলো। কীরকম দেখো, ফার্স্ট আমি দেখে নেব, এই যে এখানে বাইরের দিকে কিছুটা পোর্শন আছে, মানে 10, এখানে সুবিধার্থে সব রেজিস্ট্যান্সগুলোকেই 10 ওহম করে নিয়ে নিয়েছি। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, দেখো এই তিনটে 10ই শ্রেণী সমবায় আছে প্রত্যেকের সাথে। তার মানে এই তিনটে 10 যদি আমি যোগ করি, যেহেতু শ্রেণী সমবায়, তাহলে আমি যদি আর সিরিজটা করি কত হবে, 10 প্লাস 10 প্লাস 10, মানে তার মানে টোটাল 30 ওহম। তার মানে ছবিটা এখন আমার কেমন হবে, দেখো এইটাই হচ্ছে প্র্যাকটিস, ছবিটা কীরকম দেখতে হবে। এই রেজিস্ট্যান্সটা ছিল, আচ্ছা আর একটা রেজিস্ট্যান্স এখানে ছিল, আর একটা রেজিস্ট্যান্স এখানে ছিল, এখানে হচ্ছে বি বিন্দু। এইবার এইখানে এই তিনটের বদলে একটা হয়ে গেছে, মানে এখানে এখন একটা আছে, তার মানে এইটা 10 আর এইটা হচ্ছে 30 ক্যালকুলেট করেছি, আর এইটা 10 যেমন আছে আর এইটা 10 আছে, এই জিনিসটা। এইবার দেখো এই 30, এই 30 আর এই 10 এরা কিন্তু সমান্তরাল সমবায়, তার মানে আমি যদি ক্যালকুলেট করি ওদের আর প্যারালালটা কত হবে, গুণফল বাই যোগফল দুটোর ক্ষেত্রে, তার মানে 30 ইন্টু 10 বাই 30 প্লাস 10, তার মানে এটা কত হবে, 30 ইন্টু 10 বাই 40, তার মানে এটা কেটে গেলে 30 বাই 4, মানে এটা সম্ভবত 7.5, তার মানে 7.5, তার মানে এই দুটোর এগেনস্টে আমরা 7.5 লিখতে পারি। তার মানে এখন ছবিটা কীরকম হবে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখো ছবিটা কিভাবে আঁকা হচ্ছে জাস্ট সেটা নজর করতে হবে। তার মানে এইটা 10, আচ্ছা এই জায়গাটা এখন আরপি হয়ে গেছে, মানে 7.5, ঠিক আছে, এই দুটোর বদলে একটা করেছি এইটা, আর এইটা 10 10ই ছিল। তার মানে এখন এবার দেখো এই তিনটেই হচ্ছে শ্রেণী সমবায় সিরিজে, তার মানে কি তিনটে যোগ হয়ে যাবে, 10 প্লাস 7.5 প্লাস 10, তার মানে এটা হচ্ছে 27.5 এত ওহম। তার মানে এখন দেখো তিনটের বদলে একটা হয়ে গেছে, মানে কীরকম, এখানে এ বিন্দু একটা বি বিন্দু, যেটা 27.5, এটাই আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, মানে কি এ বি বিন্দুর মধ্যে আমরা একটাই রেজিস্ট্যান্স ইউজ করব, তাহলে তার রোধ কত হবে, তাহলে তার রোধ হবে 27.5 ওহম। নিজেরা একবার ব্যাক করে দেখে নেবে। আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, কারণ এই ধরনের আর একটা প্রবলেম আছে, এটা দিয়ে আমাদের লেকচার এটার মতো শেষ হয়ে যাবে এখানে। ঠিক আছে, পরের দিন কিন্তু কিরশফের যে সূত্র সেই সংক্রান্ত যে থিওরি সেটা আমরা স্টার্ট করব নেক্সট দিন। আচ্ছা নেক্সট কিন্তু এই একই প্রবলেম আছে, তুল্যরোধ নির্ণয় করো, একটা অন্যরকম সার্কিট। দেখো এই সার্কিটটায় আমাকে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। কীভাবে করব, ফার্স্ট দেখো এই 10 আর এই 10 এরা সিরিজে আছে, শ্রেণী সমবায়ে, তাহলে 10 10 20, আর এই 10 এই 10 এরা 20, তার মানে ছবিটা এখন দেখতে কীরকম হবে দেখো,
এই রকম। আচ্ছা, এইখানে একটা আঁকছি আর নিচে একটা আঁকছি, আর এখানে এইটা আঁকছি, এখানে বি বিন্দু। তার মানে কী হয়েছে, আবার বলছি দেখো, এই 10 মিলে শ্রেণী সমবায়ে 20 করেছে, মানে এইটা 20, আর এই 10 আর এই 10 মিলে 20 করেছে, সেইটা হচ্ছে এইটা। বাকি এখানে 10, এখানে 10। এবার এই দুটো 20 সমান্তরাল সমবায়ে, তাহলে সমান্তরালে হলে কি হবে, আর প্যারালাল কি হয়, গুণফল বাই যোগফল দুটোর ক্ষেত্রে। গুণফল মানে 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20 মানে 40। ঠিক আছে, এইভাবে ফর্মুলাটা হয় দুটোর ক্ষেত্রে, গুণফল বাই যোগফল। তাহলে এটার সাথে এটা কেটে গেল। তোমরা ওরম ফর্মুলাটাও লাগাতে পারো, 1/rp সমান 1/r1 প্লাস 1/r2, এরকম হয়। তো এটা করলে এইটাই আসবে, r1 r2-র জায়গায় যদি 20 বসাও এই জিনিসটাই আসবে। তাহলে এখানে 2 2 এ 4, আর এটা হচ্ছে 20 কাটলে 10। ঠিক আছে, তার মানে আরপিটা হচ্ছে 10। তার মানে এখন ছবিটা কীরকম হচ্ছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। ঠিক আছে, তার মানে এই যে 20 আর 20-র যে প্যারালাল, এইটার বদলে আমি কি করেছি, শুধু এইটা ইউজ করেছি। এটা কত এসছে আমার, 10। তার মানে এইটা 10, এইটা 10, আর এইটা যেমন ছিল 10। এই যে এইটা আর এইটা এগুলো যেমন ছিল তেমন। তার মানে এখন দেখো এই তিনটে শ্রেণী সমবায় আছে, তার মানে কত হবে, আমি যদি এ আর বি এর মাঝে একটাই আঁকি, তাহলে আমাকে কত লিখতে হবে, এটা 10 প্লাস 10 প্লাস 10 মানে 30 ওহম। তার মানে এ বি বিন্দুর মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স ইউজ করি, সেটা হবে 30 ওহম। সেটাকে আমরা সার্কিটের তুল্যরোধ বলি, মানে সবগুলো বাদ দিয়ে একটা ইউজ করব, যে দুটো বিন্দুর মধ্যে বলবে। এখানে কিন্তু এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ ক্যালকুলেট করতে বলেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যে নোটগুলো আমরা রেখে পড়াই, আগের থিওরিতে দেখতে পাবে, সেই নোটগুলো কিন্তু, যে নোটগুলো রেখে পড়াচ্ছিলাম, ওগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের নোটগুলোর পিডিএফ দেওয়া থাকে। তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখান থেকে কিন্তু চ্যানেলে জয়েন করে নোটটা সংগ্রহ করতে পারো। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন খোলা আছে, বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, নতুন চ্যাপ্টার নেক্সট দিন স্টার্ট করব। কিরচপের সূত্র, কারচপের যে বিভিন্ন সূত্র, ভোল্টেজ ল, কারেন্ট ল, এই সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্টার্ট করব। এই চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।